আজকে 5 জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5 জন নাই। আর মাঝখানে গতকালও অনেকে আছে নাই। এই 5 জনকে শোকজ দেওয়া হয়েছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সকাল 8:20 8:30টার মধ্যে এই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিতে হবে। এই 100 জনের মধ্যে কে কে আসছে সেটা আমি তখন দেখে দিতে পারবো, সিম্পল। এরপর হচ্ছে উনি 7:45 ডাক্তারদেরকে একটা ব্রিফ দিবেন, সব ডাক্তারকে একসাথে নিয়ে একটা ব্রিফ দিবেন যে আজকে কী ধরনের অ্যাক্টিভিটি করবে। এটা 7:45 উনি এটা এনশিওর করবে। আজকে 5 জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5 জন নাই। আর মাঝখানে গতকালও অনেকে আছে নাই। এই 5 জনকে শোকজ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনার কারণ দর্শানোর যদি মনে হয় যে কনভিন্সিং, দেন আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নেবেন। আর যদি মনে হয় যে কনভিন্সিং, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধরনের ব্যবস্থা আছে আপনারা সেই ধরনের ব্যবস্থা নেবেন। আপনি পিপলটা সার্ভিস দেবেন, আমি আপনার সার্ভিস দেবো। আর আপনারা এখানে ডাক্তার আছেন, আপনাদেরকে আমি ডাক্তারি শেখানোর এই দুঃসাহসটা আমি করবো না। আমি আপনাদেরকে রেসপেক্ট করি, আমি আপনাদেরকে প্রফেশনাল স্পেসটা দিই। আমাদেরও যেহেতু রিসোর্সের লিমিটেশন আছে, আমরাও আপনাদেরকে সব রিসোর্স দিতে পারি না, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদেরও রুম স্পেস সংকট আছে, এইটা সেইটা অনেক সংকটের মধ্য দিয়ে আপনাকে সেবাটা দিতে হবে। এবং এই জন্যই আপনারা হচ্ছেন এই সার্ভিসে আসছেন, আমরা আপনাদেরকে বেশি সম্মান দিতে পারবো। তো আপনারা আপনাদের জায়গা থেকে কোঅপারেট করেন, আমরা আপনাদের জায়গা থেকে কোঅপারেট করবো। আর আপনি তো নিজে হচ্ছে দেখিয়েই গেলেন পরিস্থিতি, দেখিয়ে তো গেছেন, তাই না? একটু ভিতরে যা হয়েছে একটু আমি পরে আসছি। ভিতরে তো এটাই, এই আইসা দেখলাম 5 জন ডাক্তার নাই। অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না, হঠাৎ আইসা দেখলাম 5 জন ডাক্তার নাই। 26 জনের মধ্যে 5 জন ছুটিতে আছে, 13 জন এখানে আছে, আর বিভিন্ন কার্যক্রমে 3 জন আছে। আর বাকি 5 জন ডাক্তার ওরা খাতা কলমে আছে কিন্তু এ নাই। তো ওদেরকে একটা শোকজ দেওয়া হচ্ছে আজকেই। আর আগামীকাল থেকে এখানে আমি অ্যাটেন্ডেন্স গতকালেরও নিলাম, আজকেরও নিলাম। বেশিরভাগ ডাক্তারই হচ্ছে আপনার দেখা যায় 9টার পরে, 8:55, যেখানে 8টায় থাকার কথা ছিল। আবার যাওয়ার সময় চলে যায় আবার 1টা দিকে। আবার অনেকে যাওয়ার টাইমে আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যায় না, তো বোঝার উপায় নেই। তো আগামীকাল থেকে যেহেতু 8টার মধ্যে ওনাদের অফিস শুরু হবে, তো মহিবুর সাহেব উনি 7:45 সব ডাক্তারকে নিয়ে একটা ব্রিফ দিবে আগে, সবাইকে একসাথে করে। 8:15 মধ্যে অ্যাটেন্ডেন্স ক্লোজ, 8:15 পরে কেউ আসলে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। 8:30টার দিকে অ্যাটেন্ডেন্স শিট আমাকে ঢাকায় পাঠানো হবে। প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন আমার কাছে থাকবে।